পৃথিবীর মানুষ, তোমার মা, মাকে বড় মোহাব্বত করো, ভালোবাসো। মা অসুস্থ, সেই কারণে তোমার ভিতরে কান্নার আওয়াজ, তোমার কলিজায় কষ্ট। মা অসুস্থ, মাকে ভালো করতে হবে, সেই কারণে তোমার ভিতরে পেরেশান, কপালে ঘাম চলে আসলো, তোমার কলিজায় কষ্ট রে। মাকে এত মোহাব্বত করি, মাকে এত ভালোবাসি, সেই মাকে অসুস্থ। তোমার জমানো সব টাকা পয়সা, তোমার জমানো সব টাকা পয়সা তুমি ডাক্তারের কাছে খরচ করলা। আমার মাকে পৃথিবীর জমিনে রাখতে হবে, আমার বাবাকে বড় মোহাব্বত করি, আমার বাবাকে বড় ভালোবাসি, আমার বাবাকে রাখতে হবে রে। সমস্ত টাকা পয়সা খরচ করে দিলা ডাক্তারের পিছনে, ঔষধের পিছনে, হাসপাতালে, মেডিকেলে সব টাকা পয়সা খরচ করলা। এমনকি ফসলের জমিটা বিক্রি করে মাকে বাঁচানোর জন্য, দুনিয়ার উপরে রাখার জন্য তুমি পাগল পেরেশান হয়ে গেলা। মাকে বড় মোহাব্বত করো রে, কিন্তু এমন একটা মালাকুল মউত আজরাইল তোমার মাকে পৃথিবীর জমিনে থাকতে দেয় নাই, তোমার বাবাকে পৃথিবীর জমিনে থাকতে দেয় নাই। তুমি যতই চেষ্টা করলা, এই দুনিয়ার উপরে রাখতে পারলা না। এরে মদিনার মায়ার নবীর আশিকের দল, সকাল থেকে জোহর, জোহর থেকে রাত্র, যাদের মা বাবা বেঁচে আছে রে, বারবার খবর নাও, মা তুমি খাইছনি, বাবা তুমি খাইছনি, তোমাদের কি লাগবে? তুমি যাইতে পারো নাই, তোমার সন্তানকে পাঠায়া দিলা, যাও তোমার দাদুর কাছে যাও, তোমার দাদার কাছে যাও, জিজ্ঞাসা করো তাদের কি লাগবে। বারবার খবর নিলা। এরে মানুষ তোমরা জানি কেমন, মানুষ যখন চোখের আড়াল হয়ে যায়, মানুষগুলো মনের আড়াল হয়ে যায়। মানুষগুলো যখন চোখের আড়াল হয়, মানুষগুলো মনের আড়াল হয়ে যায়। এই জমিনের উপরে, এই মাহফিলে হাজারো হাজারো মানুষের ভিতরে বহু যুবকের মা কত বৎসর হয়ে গেল ওই কবরে চলে গেছে, কত বৎসর হয়ে গেল বাবা কবরে চলে গেছে। এটাই সাহিত্যিক বলেছেন, মানুষ যখন মনের আড়াল হয়ে যায়, মানুষগুলো যখন চোখের আড়াল হয়ে যায়, মানুষ মনের আড়াল হয়ে যায়। এই জন্য বন্ধু রে, তোমার মার কবরের সামনে তুমি দাঁড়াইলা না, তোমার বাবার কবরের সামনে তোমরা দাঁড়াইলা না। এর যুবক, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট তোমাকে নিয়ে করেছে, সেই মাকে আজকে বলে রইলা রে, তুমি আজকে শীতের রাত্রে খাতা দিয়ে, কম্বল দিয়ে, লেপ দিয়ে, তোষক দিয়ে কত আরামের বিছানায় শো। ওই মাটির উপরে তোমার মা, কম্বল নাই, তোষক নাই, লেপ নাই, খাট নাই, পালং নাই, ওই কবরের ভিতরে তোমার মা শুয়ে আছে রে, ওই কবরের ভিতরে তোমার বাবা শুয়ে আছে। তুমি কি জানো, যেই মা খাট ছাড়া শুইতে পারতো না, কম্বল ছাড়া শুইতে পারতো না, অনেক আরামে ছিল, আয়েশে ছিল, সেই একই মা বাবা আজকে কবরের মাটির নিচে শোয়া। ওই কবরে এমন একটা ঘর, মদিনার মায়ার নবী সাহাবীদেরকে নিয়া রাস্তা দিয়া যায়, হঠাৎ করে তাকায়া দেখে 2টা কবরে আযাব। নবীজি
কবরের সামনে দাঁড়া গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী আমার, এই দুইটা কবরে আযাব চলছে, আযাব চলছে, আযাব। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমার, কেন আযাব চলে? আল্লাহর নবী জানায়া দিলেন, এরে সাহাবীরা, সহজ দুইটা কাজের কারণে এই দুইটা কবরে আযাব। প্রথম কবরটায় আযাব হলো এই যুবকটা, এই কবরবাসীটা ইস্তেঞ্জা করে ডিলা কুলুপ লইতো না, ব্যবহার করতো না, প্রস্রাব করতো, কিন্তু ডিলা কুলুপ না লওয়ার কারণে প্রস্রাব তার জামা কাপড়ে পরে থাকতো, নাপাকি অবস্থায় থাকতো। সেই কারণে এই কবরের ভিতরে এত ভয়াবহ কঠিন আযাব। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমার, ওই কবরে কিসের জন্য আযাব হয়? আল্লাহর নবী বলে, ওই কবরটাও ছোট্ট একটা কারণে আযাব হইতেছে। এই কবরবাসীটা সে মানুষের গীবত করত, দোষ বলতো, শিকায়ত করত, অন্যের দোষ তালাশ করত। এর যুবক বাবারা আমার, বহু মহিলাদের তবিয়ত হলো একের দোষ আরেকজনের কাছে বলা। দুইজন তিনজন মহিলা একসাথে হলি তারা গীবত শিকায়তে লিপ্ত থাকে। ওই মহিলারা স্টার জলসা, কিরণমালা, বিদেশি চ্যানেলগুলো দেখে দেখে কিভাবে সংসারে ঝগড়া লাগাইতে হয়, কিভাবে শাশুড়ি শ্বশুরের সাথে ঝগড়া করতে হয়, কিভাবে স্বামীর সাথে ঝগড়া করতে হয়, এগুলো শিখে শিখে তারা ঘরে ঘরে ঝগড়া লাগায়, পরিবারে ঝগড়া লাগায়। এরে বন্ধু আমার, মানুষের সাথে বিবাদ লাগায়ও না, মানুষের সাথে মানুষের ঝগড়া লাগায়ও না, সমাজে ঝগড়া লাগায়ও না, পাড়ায় মহল্লায় ঝগড়া লাগায়ও না। এগুলো সবচাইতে বড় মন্দ কাজ, আল্লাহ বরদাস্ত করে না। পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, এরে সাহাবীরা, খেজুরের ঢাল কেটে আনো, খেজুরের ঢাল কেটে আনো। সাহাবীরা যখন খেজুরের ঢাল কেটে আনলো, আল্লাহর নবী সেই খেজুরের ডাল দুইটা টুকরো করিয়া দুইটা কবরে কূপে দিলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমার, এমন কেন করলেন গো? কেন একটা ঢাল দুইটা টুকরো করে দুইটা কবরে পুঁতে দিলেন? আল্লাহর নবী, মায়ার নবী উম্মতদেরকে শিখায়া দিলেন, এর উম্মত, গাছপালাগুলো আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ জানায়া দিলেন, আসমানের উপরে যা কিছু দেখো, ওই চন্দ্র সূর্য তারকা গ্যালাক্সি ফেরেশতাগুলো যা কিছু রয়েছে, সব কিছু মহান আল্লাহর তাসবিহগুলো আদায় করে রে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই জমিনের উপরে গাছপালাগুলো আল্লাহর তাসবিহগুলো আদায় করে, এমনকি ভালের কণাগুলো আল্লাহর তাসবিহ আদায় করে, পশু পাখিগুলো আল্লাহর তাসবিহ আদায় করে, সাগরের নদীর মাছগুলো আল্লাহর তাসবিহ আদায় করে, বনের পাখি পশুগুলো সব কিছু আল্লাহর তাসবিহগুলো আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, আমি আল্লাহর জিকির করে তাসবিহ আদায় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইলেন, কুল দুউ
ইদিউল্লাহ আও ইদিউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। বান্দারে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহকে রহমান বলে ডাক দাও। আমি আল্লাহর গুণবাচক সুন্দর সুন্দর নামগুলো আছে, ইয়া রহিম, ইয়া কদির, ইয়া সত্তার, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহর সিফতি নামগুলো বেছে বেছে আমি আল্লাহকে ডাক দাও। যেই কোনো নামে আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায় রে গোলাম। এই জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুইটা কবরে দুইটা খেজুর গাছের ঢাল কুপে দিলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমার এমনটা কেন করলেন গো নবী? নবী ডাক দিয়ে বলে, এই গাছের ডালগুলো যতদিন সবুজ কালার থাকবে ততদিন আল্লাহর জিকির করবে। পয়গম্বর উম্মতদেরকে জানায় গেলেন, উম্মত গাছের ডাল শ্রেষ্ঠ নয়, গাছের ডাল শ্রেষ্ঠ নয়। 18,000 মাখলুকাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হলো মানুষ। সেই মানুষগুলো যখন মা বাবার কবরের সামনে এসে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইস্তেগফার পড়বে, দুরূদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দোয়া দুরূদ পাঠ করবে, ওই মানুষের আমলগুলো ওই কবরবাসী পেতে থাকবে। এই জন্য পয়গম্বর মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, উম্মত মানুষকে যখন দাফন করা হয় তখন তোমরা সাথে সাথে চলে যাও না, কবরের সামনে দেরি করিও। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমার কতক্ষণ দেরি করব? মদিনার মায়ার নবী জানায়া গেলেন, তোমরা যে কবর দিয়া দাফনের কাজ শেষ করিয়া সাথে সাথে চলে যাও না, না না তোমরা সাথে সাথে যাও না। একটা ওট জবাই করার পরে তাকে সোলানো হয়, তাকে টুকরা টুকরা করা হয়, তাকে বন্টন করা হয়। যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় তোমরা কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইস্তেগফার পড়বা, দুরূদ শরীফ পড়বা, ইয়াসিন সূরা তেলাওয়াত করবা, সূরাতুল ইখলাস পড়বা, সূরাতুল ফাতিহা পড়বা। সেই নেকগুলো ওই কবরে যাইতে থাকে। রে যুবক ভাই, রে মুরব্বী বাবা আমার, কুরবানির সময় কুরবানির গরু তোমরা জবাই করো। দেখো সকালবেলা ঈদের নামাজের পরে বাড়িতে আসিয়া একটা দুম্বা, একটা বকরি, একটা গরু যখন তোমরা জবাই করো, সকালে শুরু করে দাও, কিন্তু জোহর হয়ে যায়। গরুটা সোলাইতে বন্টন করতে, গরুটাকে কুটতে, টুকরো টুকরো করতে জোহর হয়ে যায়, দীর্ঘ একটা সময় লেগে যায়। এটাই নবী বলেছেন, এর উম্মত কবরের মানুষকে দাফন করিয়া সাথে সাথে তোমরা চলে আসিও না। তোমার ভাইয়ের কবরের সামনে এতটা সময় তোমরা দাঁড়ায়া থাকবা, এতটা সময় দাঁড়ায়া থাকবা, ইসালে সোয়াব তোমরা পাঠাইতে থাকবা। নবীজি মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, এই মানুষটা কিছুক্ষণ আগে তার ছেলের সঙ্গে ছিল, আত্মীয় স্বজনের সঙ্গে ছিল, স্বামীর সঙ্গে ছিল, স্ত্রীর সঙ্গে ছিল, মা বাবার সামনে ছিল, কিছুক্ষণের ভিতরে সে কবরে একাকী হয়ে যায়। এই জন্য তোমরা কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার জন্য দোয়া কালাম পড়তে থাকিও।
এরে মদিনার মায়ার নবীর আশিকের দল, আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিখায়া গেলেন, উম্মত রে এইভাবে চলতে থাকো, এইভাবে চলতে থাকো, এইভাবে চলতে থাকো। এরে যুবক বাবারা আমার, নবী বিনে আল্লাহকে পাওয়া যাবে না, নবীর তরিকা বিনে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য নুরানি হুজুর এতটাই নবী নবী করে, কথা কোন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সবাই আছে আমার তবু মনে হয় একা, ততদিন লাগবে একা যতদিন পাবো না নবীর দেখা। আল্লাহু আকবার। সবাই আছে আমার তবু মনে হয় একা, ততদিন লাগবে একা যতদিন পাবো না নবীর দেখা। নবীকে দেখে মনের সুখে, নবীকে দেখে মনের সুখে
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এরে মদিনার মায়ার নবীর আশিকের দল পয়গম্বর মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন উম্মত রে এটাই হলো দুনিয়ার রীতি এটাই হলো দুনিয়ার নিয়ম তোমরা কি জানো রে তুমি যদি নদীর নিচ তুমি যদি ডুব দিয়ে থাকো ওইখানে মালাকুল মউত আজরাইল আসবে তুমি যদি শক্ত পাথরের ভিতর ঢুকে যাও ওইখানে মালাকুল মউত আজরাইল আসবে আল্লাহর নবী পৃথিবীর মানুষদেরকে জানায়া গেলেন এরে পৃথিবীর মানুষ শোনো মানুষের চেহারা হলো একটা আর মালাকুল মউত আজরাইলের চেহারা হলো ছয়টা বিশ্ববাসী গভীর মনোযোগ দিয়ে শোনো মানুষের চেহারা হলো একটা আর মালাকুল মউত আজরাইলের চেহারা হলো ছয়টা মানুষের দিক হলো চারটা আল্লাহর কাছে দিক হলো ছয়টা মালাকুল মউত আজরাইলের চেহারাটা ছয়টা পয়গম্বর মায়ার নবী সাহাবীদের সঙ্গে মালাকুল মউত আজরাইলের বিবরণ দিয়ে যাচ্ছেন এরে সাহাবীরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন এরে ফেরেশতারা দাঁড়ায়া যাও একজন ফেরেশতাকে তোমরা দেখবা আসমানের সব ফেরেশতারা দাঁড়িয়ে গেল সব ফেরেশতারা দাঁড়াইয়া আল্লাহর দিকে তাকিয়ে আছেন আল্লাহ পাক সেই দিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে একটা ফেরেশতা তোমরা দেখো যেই ফেরেশতাকে তোমরা দেখতে পাও নাই আমি এই ফেরেশতাকে তৈরি করার পরে ৭০,০০০ শিকল দিয়া বাঁধিয়া রেখেছি চতুর্দিকে পর্দা দিয়া বেষ্টন করে রেখেছিলাম আজকে সেই ফেরেশতাটাকে দেখো তখন আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে পর্দাটা উঠাইয়া দিলেন ৭০,০০০ বাঁধকে খুলে দিলেন তার নাম হলো মালাকুল মউত আজরাইল ৭০,০০০ শিকলের বাঁধ খুলে দেওয়ার পরে তার চারটা ডানা মেলিয়া উপরের দিকে উড়াল মেরে দিল উপরের দিকে ডানা মেরে মেরে উপরের দিকে গিয়া উচ্চ আওয়াজে ঢাক দিয়ে বলে আমি এমন একজন ফেরেশতা যার নাম হলো মালাকুল মউত আজরাইল আমি মানুষের ঘর বাড়িকে খালি করে দেই আমি সন্তানদেরকে এতিম বানায়া দেই আমি স্ত্রীকে বিধবা বানায়া দেই মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেই বাবার সামনে থেকে আমি সন্তানকে কেড়ে নেই সন্তানের সামনে থেকে মা বাবাকে কেড়ে নেই ভাই থেকে বোনকে কেড়ে নেই বোন থেকে ভাইকে কেড়ে নেই আমি যেই মানুষের সামনে দাঁড়ায়া যাব ওই মানুষটা পৃথিবীর জমিনের উপরে বেশিক্ষণ থাকতে পারবে না তাকে মাটির নিচে চলে আসতে হবে আমি এমন একটা ফেরেশতা চিৎকারের আওয়াজ মদিনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন এরে আমার সাহাবীরা ওই মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইয়া আসমানের সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে গিয়েছে আসমানের সমস্ত ফেরেশতারা বেহুশ হইয়া আসমানের উপরে লুটে পড়েছে জ্ঞান নাই অজ্ঞান হয়ে গেল
2000 বছর পর্যন্ত ওই ফেরেশতারা অজ্ঞান হয়েছিল। মালাকুল মউত আজরাইলের বিকট চেহারাটা দেখিয়া, মালাকুল মউত আজরাইলের বিকট কণ্ঠ শুনিয়া 2000 বছর পরে যখন ফেরেশতাদের হুঁশ আসলো, ফেরেশতারা তাকায়া দেখে মালাকুল মউত আজরাইলের 6খানা চেহারা। একটা চেহারা হলো সামনে, আর একটা চেহারা হলো পিছনে, একটা চেহারা হলো ডানে, আর একটা চেহারা হলো বামে, আর একটা চেহারা হলো মাথার উপরে, আর একটা চেহারা হলো পায়ের নিচে। মদিনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ডান দিকের বেঈমানদের রূহগুলো কবজ করে ডান দিকের চেহারা দিয়া, বাম দিকের রূহগুলো কবজ করে বেঈমানদের বাম দিকের চেহারা দিয়া, পিছনের বেঈমানগুলো তাদের রূহগুলো কবজ করে পিছনের চেহারাটা দিয়া। আল্লাহর নবী বলেন, সামনের চেহারাটা দিয়া সুন্দর সুরত ধরিয়া নেককারদের রূহগুলো কবজ করে, আর পায়ের নিচের চেহারাটা দিয়া জিন জাতির রূহগুলো কবজ করে, আর মাথার উপরের চেহারাটা দিয়া আসমানের উপরের ফেরেশতাদের রূহগুলো কবজ করা হবে। এই 6টা চেহারা মদিনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল এত ভয়াবহ, আজরাইল এত কঠিন। আমি যখন মেরাজে গেলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ওই যে এত বড় একজন আজরাইল, যার মাথা হলো আসমানে, পাও 2টা হলো 7 জমিনের নিচে, এই ফেরেশতার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলেছিলেন, এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। এই ফেরেশতাগুলো আপনার উম্মতের রূহগুলো কবজ করবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার উম্মতদের রূহগুলো কবজ করবে। নবীজি চোখের পানিটা ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, এরে জিবরাইল, তার শরীর দিয়া এমন কাঁটাযুক্ত আগুনগুলো বাহির হচ্ছে, পশম দিয়া আগুনগুলো বাহির হচ্ছে, তার চেহারাটা এমন বিকট কেন? তার চেহারা দেখিয়া কি আমার উম্মতগুলো ঈমানটা নিয়ে কবরে আসতে পারবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, ও পয়গম্বর, যারা নাকি নামাজি হবে, যারা নাকি আল্লাহর হুকুমের ভিতরে থাকবে, আপনার সুন্নত তরিকার উপরে অটল থাকবে, আপনার তরিকার উপরে অটল থাকবে, তাদের সামনে এসে সুন্দর সুরত দরিয়া একজন সুন্দর যুবক সাজিয়া তাদের সামনে যাবে, কোনো ভয় পাবে না। আর নেককারদের রূহগুলো কবজ করবে। আটার খিরা থেকে যখন একটা চুল বাহির করা হয়, আটার খিরা যেমন টের পায় না, সন্তানগুলো যেমন মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, আপনার নেককার উম্মতগুলোর রূহটা কবজ করবে, তারা টের পর্যন্ত পাবে না। এমন সুন্দর করে রূহটা বাহির করবে। আল্লাহর নবী তাকায়া দেখেন, ওইখানে একটা গাছ দেখা যায়, ওই গাছের মাঝে মানুষের নামগুলো লেখা রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এই গাছটা কি? এই গাছের নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, এই গাছটার নাম হলো শাজারাতুল মুনতাহা। প্রত্যেকটা মানুষের নাম, প্রত্যেকটা মানুষের বাপের নাম, গ্রামের নাম, ঠিকানা সহকারে লেখা আছে এই গাছের পাতার ভিতরে। যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকের নাম, যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের নাম রয়েছে এই গাছের পাতার মাঝে। নাম কেন রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো নবী আমার,
প্রত্যেকটা উম্মতের নাম রয়েছে। যেই মানুষটার দুনিয়ার ভিতরে হায়াত শেষ হয়ে যায়, 40 দিন আগে ওই গাছের পাতাটা মালাকুল মউত আজরাইলের সামনে পড়ে যায়। পয়গম্বর ঢাক দিয়ে বলে, আজরাইলের সামনে কেন পড়ে রে? মালাকুল মউত আজরাইলের সামনে কেন নামের পাতাটা পড়ে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী আমার, মালাকুল মউত আজরাইল এই পাতাটা নিয়া ওই ঘরের ভিতরে চলে যায়। নবীজি ঘরের দিকে তাকায় দেখে বিশাল বড় একটা খাতার লিস্টি দেখা যায়, বিশাল বড় একটা কলম দেখা যায়। নবীজি ডাক দিয়ে বলে, এরে জিবরাইল, এই খাতা কিসের? এই কলম কিসের? এই ঘরের ভিতরে কিসের খাতা, কিসের কলম দেখা যায়? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী আমার, এই গাছের পাতাটা যার নামে পড়ে গেল, হযরতে আজরাইল কলমটা নিয়া ওই খাতার মাঝে তার নামটা কেটে দেয়। ওই মানুষটা পৃথিবীর জমিনে থাকতে পারবে না। 40 দিন আগে আসমানে খবর হয়ে যায়, ওই জমিনের উপরে ওই মানুষটা আর থাকতে পারবে না। তার ঠিকানা নিয়া, তার নাম নিয়া, তার ঠিকানা নিয়া, গ্রামের নাম, বাপের নাম নিয়া তার কাছে চলে আসে। এরে মদিনার মায়ার নবীর আশিকের দল, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আজরাইল আসার আগে তার কাছে কিছু ফেরেশতা চলে আসে, তার রিজিকের ফেরেশতা চলে আসে। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এতদিন আমি আপনার রিজিকের ব্যবস্থা করেছিলাম, আপনার রিজিক বন্ধ হয়ে গেছে। ফেরেশতা চলে যায়, আল্লাহর বান্দাটা পেরেশান হয়ে যায়। আরে ফেরেশতা চলে আসে, আপনার জন্য আমি বাতাসের ব্যবস্থা করেছি, আজকে আপনার জন্য অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই। আরেকজন ফেরেশতা আসে, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি আপনার হাঁটা চলার ব্যবস্থা করেছি, আজকে দেখে তামাম দুনিয়ায় আপনি কদম ফালাইবার জায়গা নাই। এইভাবে ফেরেশতারা আসে আর চলে যায়। ওই মানুষটা বেকার হয়ে যায়, অস্থির হয়ে যায়। আজকে সব ফেরেশতাগুলো আমার থেকে বিদায় হয়ে যাচ্ছে। এইভাবে ফেরেশতাদের দিকে তাকায়া থাকে, শরীর দিয়া ঘাম চলে আসে, একেবারে একা হয়ে যায়। আল্লাহর নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এরে সাহাবীরা, সব ফেরেশতা যাওয়ার পরে দুইজন ফেরেশতা, কারামান কাতিবিন ফেরেশতা, বিশাল বড় বড় আমলনামা নিয়া তার সামনে চলে আসে। ফেরেশতাদের দিকে তাকাইয়া সে চোখগুলো ঘুরাইতে থাকে। কেরামান কাতিবিন ফেরেশতা ডাক দিয়া বলে, আজকে আপনার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার নেকের আমল বন্ধ, আপনার গুনার আমল বন্ধ হয়ে গেল, কোনো আমল নাই। আমরা কেরামান কাতিবিন ফেরেশতা বুঝে ফেলেছি, আপনার হায়াতের দিন শেষ হয়ে গেল, আপনার সামনে এসে হাজির হয়ে গেলাম। বিশাল বড় লিস্টির দিকে তাকাইয়া তাকাইয়া ওই মানুষটার চোখগুলো বড় বড় হয়ে যায়, ওই মানুষটার শরীরে ঘাম পর্যন্ত চলে আসে। আল্লাহর নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এরে সাহাবীরা, কেরামান কাতিবিন যাওয়ার পরে ওই যে ফেরেশতা মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির হয়ে যায়। যদি বেঈমান হয়, বদকার হয়, মালাকুল মউত আজরাইল
এমন একটা স্রোত ধরে আসে, যার মাথা হলো আসমানে, পাও দুইটা হলো 7 তবক জমিনের নিচে, শরীরের পশম থেকে আগুনের ঝিলকি, দিঘির মতো বড় বড় চক্ষু দিয়ে আগুনের ধোঁয়া, আগুনের ঝিলকি, আগুনের কুণ্ড বাহির হতে থাকে, তার জবান দিয়া আগুনের শ্বাস, তার নাক দিয়া আগুনের শ্বাস। এই অবস্থা দেখিয়া তার রূহটা 360টা মাকামে দৌড়াইতে থাকে। এই যে ভয়, আজরাইলের ভয়, শরীর দিয়া আগুন আর আগুন। চক্ষু যখন কুরআন মারবে তখন মুর্দা ব্যক্তি একা হয়ে যায়, আমার কেউ নাই, আমার কেউ নাই, একেবারে একা। এত বিশাল আজরাইলকে দেখিয়া ঈমানটা হারায়া ফেলে। তার তো নেক নাই, তার তো দিন ছিল না, তার তো নবী রাসূলের তরিকা ছিল না, আল্লাহর হুকুম মতো চলে নাই। ওই বান্দা বান্দিগুলো অনেকে দেখা যায় প্রস্রাব করে দেয়, অনেকে দেখা যায় পায়খানা করে দেয়, অনেকে রুহটা বাহির করেছে, কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে, রগগুলো ছিঁড়ে ছিঁড়ে, কলিজাটা রুহটা যখন বাহির করে, নাক দিয়া রক্ত আসতে থাকে, মুখ দিয়া রক্ত আসতে থাকে, কান দিয়া রক্ত আসতে থাকে। এই জন্য মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, উম্মত রে, তোমরা কবরকে ভুলে যাও না, মৃত্যুকে ভুলে যাও না। মৃত্যু একটা কঠিন, মৃত্যুর সময়, নিদানের সময় মৃত্যুটা এত ভয়াবহ। আজরাইল যে রূহটা নিয়া যায়, বকরিটা যেইভাবে জ্যান্ত যদি সুলাইয়া ফেলে, চামড়া উঠে ফেলে, ঠিক তার চাইতেও বেশি কষ্ট দিয়া দিয়া রূহটা বাহির করে নিয়ে যায়। মৃত্যুকে তোমরা ভুলে যাও না, মৃত্যুকে স্মরণ রাখিয়া, আল্লাহকে স্মরণ রাখিয়া, নবীকে স্মরণ রাখিয়া, কবর হাসর মিজান ফুলসরাত জান্নাত জাহান্নামকে স্মরণ রাখিয়া, দেখনি একটু হায়াতের জিন্দেগির ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারোনি, রমজান মাসের রোজাগুলো রাখতে পারোনি, মানুষের উপকার করতে পারোনি, মানুষের সাথে বেঈমানি বাদ দিয়ে দাও, মানুষের সাথে অপরাধগুলো বাদ দিয়ে দাও, মিথ্যা কথা বাদ দিয়ে দাও, ওজনে কম দেওয়া বাদ দিয়ে দাও, মা বাবার সাথে বেঈমানগুলো বাদ দিয়ে দাও, মানুষ হত্যা বাদ দাও, চুরি ডাকাতি জিনা নেশা জুয়া এগুলো সব বাদ দিয়া দেখো রে, কবরের একটু সামিয়ানানি আমরা নিয়ে যাইতে পারি। পুঁজি লাগবে, পুঁজি লাগবে, কবরে পুঁজি লাগবে, হাসরে পুঁজি লাগবে, মিজানে পুঁজি লাগবে, ফুলসরাতে পুঁজি লাগবে। পুঁজিবিহীন এত বড় বড় গাটিগুলো পার হতে আমরা পারবো না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের হায়াতের ভিতরে ঈমান আমল ঠিক রাখিয়া আমরা যেন মৃত্যুর কোলে ডলে পড়তে পারি, আমাদের যেন কবরটা সহজ হয়, আমাদের যেন হাসরটা সহজ হয়। আল্লাহ যেন সব বিপদ বালা মুসিবত দূর করিয়া কাল হাসরের মাঠে আমরা যেন ডান হাতে আমল নামা পাই, আমরা যেন ওই চির শান্তির জায়গা জান্নাত পাই। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।